এই হসপিটালটা কে চিনেন জানি না, হয়তোবা বন্দরের বাসিন্দা যারা তারা অবশ্যই ছিলেন। এটা আমাদের বাগবাড়ি হসপিটাল, আমাদের বন্দরের হসপিটালটা। তো গিয়েছিলাম, খালাতো বোনের মেয়ে অসুস্থ ছিল, তারে দেখতে দেখতে যাওয়াতে তো হসপিটালের পরিবেশ দেখে মনোমুগ্ধকর হয়ে গেছে। কি আর বলার কোনো ভাষা নাই। ওই যে দেখছেন, ওই যে মানুষগুলা হুইয়ে হুইয়ে রয়েছে, আর ওই যে আঙ্গ বুয়া দুইটা, আঙ্গ বুয়া বুয়া বলতে কি জানেন, আঙ্গ নার্স ম্যাডামরা যেই গল্প করতেছে, যতক্ষণ আসিলাম বইয়া হ্যাঁ গো গল্পই দেখলাম খালি গল্পই করতেছে। হেরা গল্প করব না রুগী দেখবো, আমি আর কি করার, আমি একটু বাপ সাপ নিতেছিলাম বইয়া বইয়া। হাসপাতালে গিয়েও একটু বাপ করি, আসলে তো টিকটক করি, আমরা তো সকল জায়গায় গিয়ে একটু বাপ দেয়ামু, বোঝেন নাই? আমরা তো বাবলা মানুষ, এর লেগা বাপ দেয়। কিন্তু সত্যি কথা, যাই হোক বাদ দিয়া মূল কথায় চলে আসি। মূল কথা বলতে কি জানেন, বোনের মেয়ে অসুস্থ দেখে হসপিটালে গেছি। যাওয়ার পরে এই যেই পেশেন্টটা দেখতেছেন, ওনার হাজব্যান্ড পাশেরটা, মানে এত ভালোবাসা তাদের দুইজনের প্রতি। নতুন বিয়ে হয়েছে তাদের, তার ভিতরে বউ অসুস্থ। তো অসুস্থ হওয়াতে হসপিটালে ভর্তি করছে। দেখছেন কতটুকু সেবা বউর করতেছে। ভাইয়েরা তাড়াতাড়ি সেবা করেন বউরে, বুঝছেন? সেবা করলে জান্নাতে যাবেন। বউর সেবা করা কোনো অপরাধ নেই, এটা একটু জান্নাতের দরজায় যাবেন, বুঝছেন? যেমন স্বামী গো সেবা করা উত্তম, স্ত্রী গো উত্তম, দুজনে মিললেই সেবা করতে হয়। তারপরে এই যে আমার বোনজি হইয়া রয়েছে, আবার আমরা দুই বোনে মিল্লা ডং সং করতে করতে হসপিটালেতে বাড়ি হয়ে পড়ছে। আবার অনেকে কইতে পারেন যে হাসপাতালে গিয়েও এত ডং দেখায়। আসলে আমরা তো টিকটক করি, আমরা ডং না দেখাইলে কাটাই দেখাইব, বোঝেন নাই? আসলে বাগবাড়ি হসপিটালে আমার বোনের মেয়ে যে ভর্তি হয়েছে দেখেও ভাল লাগলো। গিয়ে এই হসপিটালে উপরে পর্যন্ত আমি যাই না, এইখানে গিয়ে ডাক্তার অনেকবার দেখাইছি। কেননা কি জানেন, আমি যেই রুগীতে একজন ব্যক্তি, আমার দেখতে পাহাড়ের মতন দেখা গেলে কি হইব, কিন্তু কয়দিন পরই অসুখ হইয়া যায়, গিয়া ভর্তি হই হাসপাতালে, বুঝছেন? তারপরে ভাল লাগলো দেখে, এই যে সিট দেখে মনে পড়ে গেল আগের কথাগুলো। কিন্তু এখন কিন্তু আমি সুস্থ আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার কথাগুলা শুননা অনেকের আবার অনেক রকমের কিছু চুলকানি মন হইব, আসলে হইলে কিছু করার নাই। দুনিয়া এখন অনেক মলম বেছে, কিন্না শুধু খালি ক্রিম লাগাইবেন মলম লাগাইবেন। এই যে এটা হইলো আমাকে ইমার্জেন্সি বাগবাড়ি হসপিটালের। কিন্তু অনেক উন্নতি হয়েছে, আমাদের বন্দরের বাসিন্দা যারা সবাই যাবেন। দুষ্টামানি যাই করলাম, বেরিয়ে আস্তে আস্তে কথাগুলা বললাম। ঠিক আছে, হসপিটালের পরিবেশটা অনেক সুন্দর, আর খুব ভালো ট্রিটমেন্ট এখানে পাওয়া যায়। আমাদের বন্দরের বাসিন্দারা সবাই যাবেন, এখানে ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ রহমতে জীবনের অনেকটা সময় হসপিটালে কাটাইছে, এখন অনেক সুস্থ আছে আল্লাহ রহমতে। টাটা, বাই বাই।